আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে তারিখুল উম্মতে মুসলিমা কিতাবটির দ্বিতীয় পর্ব, প্রথম খণ্ডের দ্বিতীয় পর্ব উপস্থাপন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মাহর ইতিহাস। ইতিহাসের ইসলামী যুগ। ইসলামের পূর্বে প্রতিটি জাতির ইতিহাস কবিতার পণ্ডিতিমালা এবং অতিরঞ্জন ও মন গড়া বানোয়াট বিষয়াদিতে পূর্ণ ছিল। ইতিহাস যাচাই করার কোনো নিয়ম নীতি ছিল না। মানুষ যা ইচ্ছা ইতিহাসের নামে তাই ছড়িয়ে দিত। মুসলমানরা এর মূল নীতি নির্ধারণ করে তাকে একটি স্বয়ং সম্পূর্ণ শাস্ত্রে রূপদান করে। বর্তমান যুগে কোনো জাতির কোনো ইতিহাস গবেষকের মধ্যে আমানত ও দিনদারি পরিলক্ষিত হয়, তবে তা সেই সব মূলনীতি অনুসরণের বদৌলতে যার উদ্ভব ঘটেছে মুসলিম ইতিহাসবিদদের হাত ধরে। এজন্য শাস্ত্রীয় ইতিহাস চর্চার সূচনা মুসলমানদের হাতে হয়েছে বললেই কথাটি অমূলক হবে না। ইতিহাস চর্চার দুটি মৌলিক বিষয়। ইসলামী ইতিহাস চর্চার মৌলিক বিষয় দুটি: এক, সিরাত; দুই, রিজাল শাস্ত্র। দুটি শাস্ত্রেরই ইলমি হাদিসের সাথে গভীর সম্পর্ক রয়েছে। সিরাত চর্চা হাদিস শাস্ত্রের একটি অভ্যন্তরীণ শাখা ছিল, যাকে সিয়ার ও মাগাজি এবং মাগাজি বলা হয়। যাকে সিয়ার ও মাগাজি বলা হতো, কিন্তু সিরাতবিদগণ তার মধ্যে ব্যাপ্তি এনে একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত করেন। হাদিস ও ইতিহাস সংরক্ষণের জন্য রিজাল শাস্ত্রের প্রয়োজন হয়, যার ফলে রাবীদের অবস্থাও লিপিবদ্ধ হয়ে যায়। আমরা উভয় শাস্ত্রের পৃথক পৃথক পরিচয় তুলে ধরব। সিরাত শাস্ত্র। ইসলামী ইতিহাসের ভিত্তি হল সিরাত চর্চা। প্রথম 3 শতাব্দীতে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং কথামালা বড় ভক্তি, মহাব্বত ও সতর্কতার সাথে সংকলন করেন, যা হাদিসের ভান্ডারে বিদ্যমান রয়েছে। হাদিসের উক্ত ভান্ডারেরই একটি অংশকে সিয়ার ও মাগাজি শিরোনাম দেওয়া হয়েছে, যার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়া, সারিয়া, যুদ্ধ, দাওয়াত এবং রাজনৈতিক সফর সমূহ উল্লেখ হয়েছে। এটাকে আনুষঙ্গিক মর্যাদা দেওয়ার কারণ হলো মুহাদ্দিসদের আসল উদ্দেশ্য ছিল ওইসব হাদিস জমা করা যার মাধ্যমে আকীদা, বিশ্বাস, আমল সংক্রান্ত মাসালার সমাধান হবে। কিন্তু তাদের মধ্যে কতিপয় অনেক আশিক ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা, বলা এবং সংরক্ষণ করা পছন্দ করতেন। নিঃসন্দেহে হাদিসের ভান্ডারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়, তবে সেখানে সময়ানুক্রমিক বিন্যাস নেই। তাই আলেমগণ সিরাতের দিকে বিশেষভাবে মনোনিবেশ করার প্রয়োজন অনুভব করেন। ফলে কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত সন তারিখ অনুযায়ী বিন্যস্ত করা আরম্ভ করেন। তাদেরকে আসহাবুস সিয়ার বা সিরাত লেখক বলা হয়। তারা ছিলেন সিরাত চর্চার উদ্ভাবক। আরও কিছু বরেণ্য আলেম, সাহাবায়ে কেরাম এবং সমসাময়িক অন্যান্য ব্যক্তির জীবনী সংকলন করার উদ্যোগ নেন। তাদেরকে আসহাবে খবর কিংবা আখবারি, সংবাদ সংগ্রাহক বলা হয়ে থাকে। ইসলামের খলিফাগণ অন্যান্য শাস্ত্রের মতো এই শাস্ত্রের ক্ষেত্রেও উৎসাহ প্রদান করেন, যা ইসলামী ইতিহাস গবেষকদের জন্য মাইল ফলক হয়ে থাকে। এই বিষয়ে সর্বপ্রথম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগী হয়েছিলেন। ইতিহাসের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। এশার পর আহলে সিয়ার এবং আখবারীদের জামাত করে তাদের থেকে অতীতের ঘটনাবলী শুনতেন।
তিনি প্রসিদ্ধ আখবরী উবাইদ বিন শরিয়াকে ইয়েমেন থেকে তলব করে সরাসরি তার মাধ্যমে একটি আরবি ইতিহাস রচনা করান। তার নাম দেওয়া হয় আল মুলুক ওয়া আখবরুল মাজিআইন। তদ্রূপ আল আমসাল নামে আরেকটি সংকলন প্রস্তুত করান। এই কিতাবগুলো এখন দুর্বল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাগাজি ও সিয়ারের দরস প্রদানের জন্য মসজিদ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আসিম বিন কাতাদা আনসারীকে মৃত্যু 121 হিজরি তাগিদ দেন। তিনি যেন জামে উমাবিতে সিরাত, মাগাজি ও মানাকিবের দরস প্রদান করেন। সেই জামানা প্রখ্যাত মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি মৃত্যু 124 হিজরি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর নির্দেশে সর্বপ্রথম হাদিস সংকলন করেন এবং মাগাজি নিয়েও একটি কিতাব প্রস্তুত করেন। আর এটি মাগাজি বিষয়ক প্রথম লিখিত গ্রন্থ। এটিও এখন পাওয়া যায় না। জুহরি রহমতুল্লাহ আলাইহের ছাত্রদের মধ্যে মুসা বিন উকবা মৃত্যু 141 হিজরি এবং মুহাম্মদ বিন ইসহাক মৃত্যু 151 হিজরি এই শাস্ত্রের আরও উন্নতি করেন। মুসা বিন উকবা অত্যন্ত সতর্কতার সাথে সিরাতের রেওয়ায়েত সংগ্রহ করতেন। এজন্য তার রেওয়ায়েত সংকলনটিও সংক্ষিপ্ত। সিরাতের কিতাবসমূহে এর রেফারেন্স বেশি পরিমাণে দেওয়া হয়, কিন্তু এই কিতাবটিও দুর্লভ। ইবনে ইসহাক রেওয়ায়েতে সনদের বিশুদ্ধতার দিকে খেয়াল করতেন না। সব ধরনের রেওয়ায়েত তিনি জমা করতেন। এই কারণে তার রেওয়ায়েতের সংখ্যা অধিক। মাগাজি বিষয়ে তার একটি বড় কিতাব আছে। ইসলামী বিশ্বের উপর উপনিবেশ যখন আধিপত্য লাভ করে তখন সেটি হারিয়ে যায়। এই তো কয়েক দশক পূর্বে কিছু মুহাক্কিকের প্রচেষ্টায় সংশোধন এবং তাহকিক সহ দ্বিতীয়বার দৃশ্যপথে আসে। ইবনে ইসহাকের পর ইয়েমেনি ইতিহাসবিদ এবং সিরাত গবেষক আব্দুল মালিক বিন হিশাম মৃত্যু 213 হিজরি এর হাত ধরে এই শাস্ত্র আরও অগ্রসর হয়। তিনি হিমারের সুলতানদের ইতিহাসও রচনা করেন। ইবনে ইসহাকের গ্রন্থের গ্রহণযোগ্যতার কারণে তার সজ্জা আরও সমৃদ্ধ করেন। এর দুর্বোধ্য শব্দমালার ব্যাখ্যা প্রদান করেন। এভাবেই সিরাতে ইবনে হিশাম আবির্ভূত হয় এবং সিরাতের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবে পরিণত হয়। দক্ষিণ আফগানিস্তানের পোস্ত প্রদেশের প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হিব্বান মৃত্যু 354 হিজরি এর রচিত আস-সিরাতুন নবী ওয়া আখবারুল খুলাফা ওয়া সিরাতে অন্যতম মৌলিক সূত্র গ্রন্থ। এরপর সিরাত গবেষণা আলেমদের প্রিয় ব্যস্ততায় পরিণত হয়। সিরাত গবেষকগণ এক্ষেত্রে জ্ঞানের সমুদ্র বয়ে দেন। হাজারো কিতাব রচনা করেন। এর সূচি তৈরি করতে গেলেও বিশাল গ্রন্থ হয়ে যাবে। রিজাল শাস্ত্র, হাদিসের ভান্ডার এবং ইতিহাসকে সংরক্ষিত ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে 2য় এবং 3য় হিজরি শতাব্দীতে ইমামগণ রিজাল শাস্ত্রের সাহায্য নিয়েছেন। একজন পরিপূর্ণ মুহাদ্দিসের জন্য আসমাউর রিজালের উপর গভীর জ্ঞানের অধিকারী হওয়া আবশ্যক হয়ে যায়। রাবিদের পরিচয়ের ব্যাপারে সংকলন প্রস্তুত করার ধারা 3য় হিজরি শতাব্দীতে শুরু হয়ে 8ম শতাব্দী পর্যন্ত জোরে সোরে চলতে থাকে এবং এই সময়ের মধ্যে অনেক তাহকিকি ও গবেষণা কর্ম সংকলিত হয়। আহমদ ইজলির মৃত্যু 261 হিজরি আসমাউর রিজালে আস-সিকাত গ্রন্থটি এই শাস্ত্রের প্রথম সারির কিতাব। এরপর উকাইলি, ইবনে হিব্বান, ইমাম দারাকুতনি, ইবনে আদির মতো বড় বড় শাস্ত্রজ্ঞ ব্যক্তির হাতে এই শাস্ত্রের অনেক উন্নতি হয়। অবশেষে আল্লামা মিজির তাহজিবুল কামাল, হাফেজ শাহবীর মিজানুল ইতিদাল, হাফেজ ইবনে হাজারের রহমতুল্লাহ আলাইহিম তাহজিব এর মতো বিশাল কর্ম উম্মতের সামনে আসে। ইতিহাস লেখকদের সূচনা। এই যুক্তিতে মুসলিম ইতিহাস রচয়িতাগণ সিরাতের গণ্ডি থেকে
অগ্রসর হয়ে মুসলমানদের জন্য একটি স্বয়ং সম্পূর্ণ ইতিহাস প্রস্তুত করার জন্য তৈরি হচ্ছিল। এই যুগে মুহাম্মদ বিন ওমর আল ওয়াকিদির মৃত্যু 207 হিজরি নাম বিখ্যাত ইতিহাস বেত্তা হিসাবে পরিচিতি লাভ করে। তার কিতাব কিতাবুস সিরা, কিতাবুত তারিখ, আল মাগাজি, ফুতুহুশ শাম এবং আখবারু মক্কা জগদি বিখ্যাত। কিন্তু ওয়াকিদি তার গ্রন্থাবলিতে রেওয়ায়েত সংকলন করার কোনো মানদণ্ড রাখেননি। ভালো মন্দ ভিত্তিহীন অনেক বিষয়ও তিনি নিয়ে এসেছেন। তার রচনাবলী নির্ভরযোগ্যতার কোনো পর্যায়েই পড়ে না, তবে ভাষা ও বর্ণনা সুদীর সাবলীলতা এবং ঘটনার আনুষঙ্গিক বিষয়গুলোর বিশদ বিবরণ থাকায় সাধারণ ও বিশেষ সর্বস্তরের গ্রহণযোগ্যতা লাভ করে। ওয়াকিদির শাগরিদ মুহাম্মদ বিন সাদ মৃত্যু 230 হিজরি বড় খ্যাতি অর্জন করেন। উস্তাদের বিপরীতে তিনি রেওয়ায়েত যাচাই বাছাই করে সংকলন করেন। আত-তাবাকুতুল কুবরা তার গৌরবময় রচনা। এটি 12 খণ্ডে প্রকাশিত সিরাতে নববী এবং সাহাবীদের জীবনীর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সূত্র গ্রন্থ এটি। এই যুগে হাদিস শাস্ত্রের ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের শিরোনামে 2টি কিতাব রচনা করেন, আত-তারিখুল আওসাত এবং আত-তারিখুল কবির। এই দুটি মূলত রাবীদের পরিচিতি নিয়ে লেখা। এর মধ্যে ঐতিহাসিক ঘটনাবলী কোনো বিন্যাস ছাড়াই উল্লেখ হয়েছে। তদ্রূপ তার আল আদবুল মুফরাদ কিতাবেও ইতিহাসের বিভিন্ন ঘটনা উল্লেখ হয়েছে। ধোঁকাবাজ রাবী। তার পূর্বেই খারেজি এবং রাফেজি গোষ্ঠীর উত্থান হয়, যারা সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করত এবং তাদের সততা, ন্যায় নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতা স্বীকার করত না। এই ফিরকার মধ্যে আলেম জাহেল সব শ্রেণীর লোক ছিল। মূর্খরা তাদের মতো করে রক্তপাত করে অনিষ্ট ছড়াচ্ছিল, আর আলেম শ্রেণী ইলমি ও দার্শনিকভাবে তাদের মতাদর্শ প্রচার করার ক্ষেত্রে কোনো রূপ ত্রুটি করেননি। এই আলেমদের মধ্যে হাদিসের প্রতি অনুরাগী এবং ইতিহাসের প্রতি আগ্রহী ব্যক্তিও ছিল। প্রত্যেকে আপন মতাদর্শ অনুসারে কাজ করে, আর এভাবে তাদের মতাদর্শ প্রতিরক্ষায় নিজেদের তৈরি হাদিস প্রচার করতে থাকে। তদ্রূপ ইতিহাসে নিজেদেরকে সত্য প্রমাণিত করার জন্য মাঝে মধ্যে তারা ঐতিহাসিক রেওয়ায়েতেও জাল করতে থাকে। হাদিস শাস্ত্রে ধোঁকা ও প্রতারণার মুখোশ উন্মোচনের জন্য হাদিসের ইমামগণ খুব দ্রুতই মাঠে অবতরণ করেন এবং এই ফিতনার গতিরোধ করতে সক্ষম হন। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে ধোঁকাবাজি রুখে দেওয়ার জন্য তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তবে গবেষক আলেমগণ প্রত্যেকেই যার মতো অবদান রেখে গেছেন। সামনে আমরা তার আলোচনা করব। সুবিন্যস্ত ইতিহাস রচনার যুগ। বিভিন্ন শাস্ত্রের যখন জোয়ার চলছে, তখন ইতিহাস সংকলনেরও যুগ আরম্ভ হয়ে যায়। মূলত পৃথিবীতে তখন ইতিহাস চর্চার গতি ঊর্ধ্বমুখী ছিল। এই যুগটি 3য় হিজরি শতাব্দীর মাঝ থেকে শুরু হয়েছিল। এই যুগে তারিখ, ইতিহাস শব্দটি সিয়ার ও মাগাজির কিতাবাদির শিরোনাম হতে থাকে। তন্মধ্যে প্রথম সিরাতে আসে ওমর বিন সাব্বাহ বসরি মৃত্যু 262 হিজরি রচিত তারিখুল মাদানাতুল মুনাওয়ারাহ। এই যুগে ইবনে কুতাইবা দেনওয়ারি মৃত্যু 270 হিজরি আল মারিফ রচনা করেন, যা সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে তার যুগ পর্যন্ত ঘটনাবলী উল্লেখ হয়েছে। আবু হানিফা দিনওয়ারি মৃত্যু 282 হিজরি আল আখবারুত তিওয়াল লিখে বিশ্ব ইতিহাস লেখার সর্বপ্রথম সূচনা করেন, যদিও এই কিতাবগুলো জয়ীফ রেওয়ায়েত অধিক পরিমাণে রয়েছে। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিতাবসমূহের মধ্যে আহমাদ বিন ইয়াহইয়া আল বালাজুরি মৃত্যু 289 হিজরি লিখিত ফুতহুল বুলদান এবং
আশরাফকে ইসলামী ইতিহাসের প্রথম সারির সূত্র গ্রন্থে সামিল করা হয়। তন্মধ্যে সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ বিন জারির তাবারির বিখ্যাত গ্রন্থ তারিখুল উমামি ওয়াল মুলুক, যাকে ইসলামী ইতিহাসের সর্বপ্রথম বৃহৎ ও ব্যাপক সূত্র গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। সাধারণত তাকে তারিখুত তাবারি নামে অভিহিত করা হয়। এটি পরবর্তী অধিকাংশ ইতিহাসেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। তারিখুত তাবারি এবং আনসাবুল আশরাফ সহ প্রথম যুগের প্রায় সব কিতাবে তাহকিক পরিপন্থী অনেক রেওয়ায়েত অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইতিহাস রচনা ভ্রান্ত আকিদার শাসকদের প্রভাব। প্রাথমিক 2-3 শতাব্দীতে ইতিহাস সংকলিত হয়েছে ঠিকই, কিন্তু যাচাই বাছাই একেবারেই হয়নি। এই সংকলন কাজে শিয়া হুকুমতগুলো সবচেয়ে বেশি অবদান রাখে। বনু আব্বাসের মামুন সহ কিছু খলিফা শিয়া এবং মুতাজিলা মতাদর্শের দিকে আকৃষ্ট ছিলেন এবং শিয়া আলেমদের পৃষ্ঠপোষকতা করতেন। শিয়া মতাবলম্বী হুকুমত বনু উবাইদ 297 হিজরি থেকে 567 হিজরি পর্যন্ত উত্তর আফ্রিকা এবং মিশরের শাসন কার্য পরিচালনা করে। বনু বুয়াওয়াহ হুকুমত শিয়া ইসনা আশরিয়া মতাদর্শী ছিল। তারা ইরান ও খেরাসনে 320 থেকে 477 হিজরি পর্যন্ত শাসন করে। ইসমাইল শিয়া বাতিনি ফেরকা 5ম হিজরি শতাব্দীর শেষ চতুর্থাংশে থেকে নিয়ে 7ম হিজরি শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তর ইরান, কুর্দিস্তান এবং শামের উত্তর উপকূলীয় অঞ্চলসমূহ অধিকৃত করে রাখে। এসব সরকারের অধীনে ডজন খানেক ঐতিহাসিক এমন ছিল যারা শাসকদের চাহিদা অনুযায়ী বাস্তব ইতিহাস বিকৃত করে দিত। সেই শিয়া ঐতিহাসিকদের কিছু কিছু কিতাব খুব প্রসিদ্ধি লাভ করে। আহমদ বিন আবু ইয়াকুব মৃত্যু 284 হিজরি তারিখে ইয়াকুব রচনা করেন। এতে গ্রিক, রোমান, পারস্য, হিন্দুস্তানের ইতিহাসের সাথে সম্মিশ্রণ করে ইসলামী ইতিহাস লিপিবদ্ধ করেন। আল মাসউদি মৃত্যু 346 হিজরি রচিত মুরুজুজ জাহাবও খুব বিখ্যাত হয়। উক্ত কিতাবসমূহে সাহাবী যুগের অধ্যায়গুলো মন গড়া রেওয়ায়েতে ভরপুর। ইসলামী ইতিহাস রচনার স্বর্ণযুগ। পরবর্তী শতাব্দীগুলোতে আলেমগণ ইসলামী ইতিহাসের অসংখ্য গ্রন্থ রচনা করেন। কিছু গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হলো। খতিব বাগদাদি মৃত্যু 463 হিজরি তারিখে বাগদাদ। ইবনে আসাকিরে মৃত্যু 441 তারিখে দিমাশক। আবুল ফরাজ ইবনুল জাওয়াজির মৃত্যু 597। আল মুনতাজাম ফি তারিখ ওয়াল মুলুক ওয়ান উমাম। ইবনুল আসির জাজারি মৃত্যু 630 হিজরি। আল কামিল ফি তারিখ খুবই বিখ্যাত। সেই জামানাতে সাহাবীদের জীবনী সমৃদ্ধ গ্রন্থ রচনা ব্যক্তিত্ব আবির্ভূত হন। তন্মধ্যে ইবনে আব্দুল বার মৃত্যু 463 হিজরি এর আল ইস্তিয়াব, ইবনে আসির জাজারির উজদুল কাবাহ, ইবনে হাজার আসকালানির 852 হিজরি আল ইসবাহ ফি তামাজিয়াহ সাহাবার রাহ মতো অতি মূল্যবান কিতাব পাঠকের সম্মুখে আসে। তাতারিদের হামলার পর ইসলামী বিশ্বের যখন জাগরণ ঘটে, তখন নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের প্রয়োজন অনুভব করে কতিপয় প্রাজ্ঞ আলেম সচেতনতার সঙ্গে ইসলামী ইতিহাস সংরক্ষণ করার জন্য তৎপর হন এবং কিছু সমৃদ্ধ কিতাব উপহার দেন। হাফেজ জাহাবির 748 হিজরি তারিখুল ইসলাম, ইবনে কাসির 774 হিজরি আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে খালদুনের 808 হিজরি দেওয়ানুল মুবতাদা ওয়াল খবর, ইবনে ইমাদ হাম্বলির 1079 হিজরি সাজারাতুজ জাহাব,
ইতিহাসের এই গ্রন্থগুলো অতুলনীয়। মোট কথা 7ম হিজরি শতাব্দী থেকে 9ম শতাব্দী কাল ইতিহাস সংকলনের উত্থান যুগ ছিল। এই সময়ে ইতিহাস শাস্ত্র সীমাহীন বিস্তৃতি লাভ করে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে পর্ব 3 আসবে। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।